শুভ সকাল। আজকে সকালবেলার ওয়েদারটা খুব সুন্দর, দারুণ, মানে না বলে আপনাদেরকে থাকতে পারছি না। সকাল থেকে একদম কুয়াশা ছিল, তার উপরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। ভরা কটালে চারিদিকে জমিতে পুরো জলে জলময় হয়ে গেছে। আজকে জল দিয়েই আমাদেরকে মাঠের পুকুরে সেই ডাঙায় যেতে হবে, গিয়ে সেখানে গাছে জল দেবো এবং কি কি সবজি আছে তুলবো। ভালো লাগছে, হ্যাঁ ঠান্ডাও লাগবে। আমার থেকে বেশি তোমাকে ঠান্ডা লেগে যায়। কি হচ্ছে তোমার এইখানটা আমার বেশি কমই। আশেপাশের পুরো জমিগুলো সব জলে ডুবে গেছে, আর এইবারে ভরা কটাল ছিল তো সেই জন্য বেশি জল উঠেছে। জমি রোয়ার পক্ষে একদম পারফেক্ট জল। আর ওই জমিটা রোয়া হয়ে গিয়েছিল, কিন্তু একদম তলাগুলো দেখতেই পাওয়া যাচ্ছে না। আমাদের পাশের জমিটা এখনো কিন্তু ট্র্যাক্টর হয়নি, সেই জন্য এই জমিটার উপর দিয়ে এখন যাচ্ছি। এই জমিটা যখন রোয়া হয়ে যাবে আমরা ওই পার দিয়ে যাবো। কাঁচের মতো স্বচ্ছ জল, এইটা না পরিষ্কার জল। এই জন্য এবার আমাদের গাছে জল দিতেও সুবিধা হবে। একটা পুকুরে জল ঢোকে না কোনো এ করা নেই, নালা নেই। জল দিতে যাবে। আজকে সকালবেলা থেকেই খুব ভেজ পকোড়া খাওয়ার মন হচ্ছিল, সেই জন্যই সকাল সকাল মাঠে চলে এসেছি যে আমাদের বাগানের সবজি তুলে ভেজ পকোড়া বানাবো। সেই জন্য প্রথমে একটা মূলো তুলে নেব। এটা ভালোভাবে উঠে গেল। হ্যাঁ, এটা খুব বড় নয় কিন্তু মোটা আছে। আচ্ছা, অল্প অল্প করে সব রকম সবজি দিয়েই বানাবো। এবার কিছুটা পালং শাক তুলে নেব। একেবারে টাটকা, কোনো সার ফার কিছু দেওয়া নেই, টাটকা সবজি দিয়ে বানাবো অর্গানিক আজকে ভেজ পকোড়া। এই ওলকপিটা একটু বড় সাইজের আছে, তুলে নিই। পিঙ্ক কালার। হ্যাঁ, পিঙ্ক কালার ওলকপি। এগুলো আরো বাড়বে, কিন্তু নিশ্চিন্তে ওলকপিগুলো রাখা যাচ্ছে। কপিটা ছোট অবস্থায় পুরো পিঙ্ক কালার ছিল, বাড়ার সাথে সাথে একটু হালকা কালার কমে গেছে। আর এই কপিগুলো কিন্তু খুব নরম হয়। সবুজ ওলকপিগুলো যেমন একটু শক্ত হয়ে যায়, কিন্তু এগুলো নরম, প্রচন্ড নরম। তরকারি করতে করতে পুরো সেদ্ধ হয়ে যায়। সব রকম সবজি তোলা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। আর আজকের ওয়েদার দেখুন, যত বেলা বাড়ছে তত কিন্তু অন্ধকার হয়ে আসছে। না হচ্ছে রোদ, না হচ্ছে বৃষ্টি। আর কুয়াশা যেটা ছিল সেটা কিন্তু কেটে গেছে, একটুকু রোদ দেখতে পাওয়া যাচ্ছে। আর আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। ভেজ পকোড়া বানিয়ে খাওয়া দাওয়ার পর আজকে ডাক্তারখানায় চলে যাব, চেকআপের ডেট আছে, সেই জন্য আর বেশি দেরি করব। এবার জল দিয়েই বাড়ি চলে যাব। ওয়েদারটা কি বৃষ্টি আসবে বোঝা যাচ্ছে না। বৃষ্টি হবার মতো ওয়েদার। হ্যাঁ, বৃষ্টি হওয়ার মতো ওয়েদার। এখন একটু ঠান্ডা কমে গেছে, বৃষ্টি হলে কিন্তু আবার সেই আগের মতোই ঠান্ডা পড়বে। আর এতে কিন্তু বাচ্চাদের শরীর খারাপ বেশি হচ্ছে, ঠান্ডা গরম হচ্ছে। ঠিক আছে বাবা আসছে। আবার হালকা হালকা রোদ দেখতে পাওয়া যায়।
আসতে যাও। দেখো এখন কিন্তু খুব গরমকাল নয়, ঠান্ডা লাগছে। চলুন। সবজিগুলোকে এখানে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে আছে পালং শাক, ডিম কড়াই, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর, মূলো, ওলকপি এবং তার সাথে আছে ধনেপাতা। এখানে যা যা সবজি আছে সবই আমাদের বাগানের টাটকা তোলা সবজি, শুধু এখানে গাজর এবং পেঁয়াজটা বাজার থেকে কেনা। এবারে প্রথমে আমি ডিম কড়াই কেটে নেব। প্রথমে দিয়ে দেবো গাজর, এরপর দিয়ে দেবো মূলো, এরপর দেবো ডিম কড়াই, কিছুটা ফুলকপি ছিল বাড়িতে সেগুলোও দিয়ে দেবো, এরপর দিয়ে দেবো ওলকপি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, মধ্যে দেবো 250 গ্রাম বেসন, জানো না, এরপর দিয়ে দেবো 100 গ্রাম আরারুট, এর মধ্যে লবণ দিয়ে দেবো। পকোড়াগুলো হালকা আঁচে করছি কারণ বেশি জাল দিলে পুড়ে যাবে এবং ভেতরে সব সবজি সেদ্ধ হবে। পকোড়াগুলো একটু বড় সাইজের হয়ে গেছে, ওই জন্য ভাজতে দেরি হচ্ছে। তুমি খাবে না তো? একবার দেখো, খাবে না? তুমি খাবে না? আচ্ছা ঠিক আছে, কোয়েলকে না দিয়ে আমরা খেয়ে নেবো। বাবা, হ্যাঁ কেমন পকোড়া কেমন হয়েছে? হেভি হয়েছে। হেভি? মা তুমি কোথায় বসে আছো? সকাল সকাল পকোড়া এবং চা, পকোড়াটা যেহেতু আগে ভাজা হয়ে গেছে, চা হতে হতে ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য আগে সবাইকে দিয়ে দিচ্ছি। এই ভেজ পকোড়াটা ভেবেছিলাম আমাদের সেই মাঠের সেখানের উনুনে হবে, ডাঙার উনুনে, কিন্তু ওখানে এতটাই জল উঠে গেছে স্নেহা কোয়েলকে নিয়ে যাওয়া যাবে না, সেই জন্যই বাড়িতে করতে হলো। পকোড়া খাওয়া হয়ে গেছে, এরপর মা এখানে রান্না করুক, আমি চলে যাবো ডাক্তারখানায়। একটু তাড়াতাড়ি বেরোতে হবে কারণ 5 বিঘায় ওখানে ব্লাড টেস্টের রিপোর্ট নেব, তারপরে চলে যাব ডাক্তারখানায় চেক আপের জন্য। এখান থেকে ব্লাড টেস্টের সমস্ত রিপোর্টগুলো নিয়ে নিয়েছি, এবার চলে যাবো এই ডাক্তারের কাছে, দেখে সেখানে রিপোর্টগুলো দেখাবো এবং একটু চেক আপ করবো। ওই লাস্টের দিকে মানে ওই 800 থেকে
20 সপ্তাহের মধ্যে মানে 18-2 থেকে 22 এই সময় এই ট্রিটমেন্টটা করবে। ওকে ঠিক আছে? ঠিক ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। থ্যাংক ইউ এই এখন যে ব্লাড টেস্টটা করানো হবে সেটা হচ্ছে জন্ডিসের আর কিডনি টেস্ট করা হবে। আর ওখান থেকে যে টেস্ট করা হয়েছিল সেখান থেকে ওই দুটো রিপোর্ট করানো হয়নি। বের করো কি আছে এবার বের করো এবার বের করো বের করো এইটা বের করো এইটা বের করো বাও কি এটা হ্যাঁ জানি তো আর এইটা কি এইটা এবার বড়দের খাবার সিঙ্গারা তুমি কোনটা খাবে খাও লেবু খাবে আঙুর খাবে না আঙুর খাবে না ওটা খেজুর ওটা খেজুর এই যে সেদ্ধ করে খেতে ওপর একটা ইয়ে দাও তো বাটি দাও তো দিয়ে দি আঙুর দিয়ে দি কি বলো তো এটা মাখিয়ে দেখো হ্যাঁ ওটা দুধ দিয়ে ফুটিয়ে খেতে হবে যেটা দিচ্ছে খাও ওটা দিচ্ছি দিচ্ছি এইগুলো খাও দিচ্ছি দিচ্ছি ও তো আমার খাবার হ্যাঁ ওটা নিউনি ওটা ধোয়া নেই ধোয়া নেই এখন ধোয়া নেই যেগুলো ধুয়ে দিয়েছি খাও যেগুলো ধুয়ে দিয়েছি এইগুলো ধোয়া দেখি নোংরা আছে এগুলো খাও তারপর আবার ধুয়ে দেবো ডাক্তারের রিপোর্ট একটু খারাপ আছে তাই মন খারাপ করে বসে আছে এই জন্য আর কোনো ভিডিও বানালাম না কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাবো ডাক্তার কি বলেছে বা রিপোর্টে কি এসেছে